নমস্কার। লক্ষ্মীর ভান্ডার 2024 জুন মাসের যে টাকা সেটা তোমাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে, তোমাদের স্ট্যাটাস সহ বা তোমাদের স্ট্যাটাস আপডেট হয়েছে কি হয়নি, বা তোমরা টাকা পাবে কি পাবে না, জুন মাসের কত তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে, পুরোপুরি ভিডিওতে এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো কবে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। তো যাদের পেমেন্ট সাকসেস অথচ তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি, তো কবে হবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো অফিসিয়াল যে ওয়েবসাইট লক্ষ্মীর ভান্ডার ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ভিজিট করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো দেখতে পাচ্ছ তোমাদের যে মোবাইল আছে সেখানে তোমরা সার্চ দেবে, গুগল ক্রোম ব্রাউজার যে আছে সেখানে সার্চ দেবে লক্ষ্মীর ভান্ডার। তো এখানে লক্ষ্মীর ভান্ডার যখনই তোমরা সার্চ দেবে তোমাদের সামনে কিছুটা লোডিং নেবে, পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল। তো দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে আসছি। তো লক্ষ্মীর ভান্ডার পোর্টাল, যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছ বা তোমাদের যে স্ট্যাটাস সেটা তোমরা ট্র্যাক করবে, সেটা কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার নিচে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে পশ্চিমবঙ্গ সরকার, তো এখানে নিচে চলে আসবে, দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো তোমাদের যে নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড, আধার নাম্বার, এই যে এতগুলো ডকুমেন্টসের যে নাম্বার আছে, এই ডকুমেন্টসের নাম্বারগুলো দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে লক্ষ্মীর ভান্ডারের যে স্ট্যাটাস সেটা কিন্তু তোমরা চেক করতে পারবে। তো সব থেকে ভালো হবে, দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার, যেহেতু মোবাইল নাম্বার তোমাদের সাথেই থাকে বা তোমাদের মোবাইল তোমাদের সাথেই থাকে, তো মোবাইল নাম্বারটা সব থেকে ভালো হবে, মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা চেক করবে। তো লক্ষ্মীর ভান্ডারে যখন তোমরা অ্যাপ্লাই করছো বা আবেদন করছো, সেখানে যে মোবাইল নাম্বারটা আপডেট করেছো বা দিয়েছো, সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে ফিল আপ করে দিয়ে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ রাইট সাইডে যে আছে M9QZHQ, তো তোমরা যখন চেক করবে এটা নাও থাকতে পারবে, অন্য ক্যাপচার কোড তোমাদের সামনে সেটা থাকতে পারে। তো যদি সেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তো রাইট সাইডে দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা রিফ্রেশের অপশন আছে, সেই রিফ্রেশের অপশনটাকে তোমরা ক্লিক করবে, নতুন করে তোমাদের সামনে যে ক্যাপচার কোড সেটা কিন্তু তোমাদের সামনে জেনারেট হয়ে যাবে। তো আমি একটা মোবাইল নাম্বার ফিল আপ করে দিয়ে তোমাদেরকে স্ট্যাটাসটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার ক্যাপচার কোডটা সুন্দর করে ফিল আপ করে দেবে, যদি ভুল না হয়। যদি তোমাদের ভুল হয়ে থাকে তো সার্চের নিচে দেখতে পাচ্ছ ইনভ্যালিড ক্যাপচার, তো এটা শো করবে। তো যখনই তোমরা সার্চ দেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সার্চ অপশন যখনই তোমরা ক্লিক করবে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সে আইডিটা তোমাদের সামনে এরকম করে শো করবে। দেখতে পাচ্ছ সার্চ যে আছে তার নিচে অপশন লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি। তো তোমাদের অ্যাপ্লিকেশন যে আইডিটা আছে সেটা এখানে শো করবে। তো স্ট্যাটাসটা তোমাদেরকে অফ এন্ড ভিউ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফাইন্যান্সিয়াল ইয়ার যে আছে তার নিচে দেখতে পাচ্ছ 2024-25। তো এখানে দেখতে পাচ্ছ জুন মাসের যে স্ট্যাটাসটা আছে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস। তো ফার্স্ট তোমাদেরকে বলে নেই কবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, ঠিক 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এবার মেন পয়েন্ট হচ্ছে যে অনেক দিদি ভাই বোনেরা আছে, তো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সেখানে যে পেমেন্ট সাকসেস অথচ কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট না হওয়ার কারণ একটাই রয়েছে, যে যদি তোমরা ভাবছো যে তোমাদের পেমেন্ট সাকসেস রয়েছে, তোমাদের জুন মাসের যে পেমেন্টের যে স্ট্যাটাসটা আছে সেখানে দেখতে পারবে বেশিরভাগ দিদি ভাই বোনদের যে স্ট্যাটাস আছে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটাই কিন্তু এখনও অবধি তাদের আছে। তো 10 থেকে 11 তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের। তো এবার যদি তোমাদের পেমেন্ট সাকসেস হয়ে থাকে, দেখতে পাচ্ছ এপ্রিল মে দুটি যে মাস আছে সেখানে কিন্তু পেমেন্ট সাকসেস হয়েছে। এরপরে জুন মাসে যদি তোমাদের পেমেন্ট সাকসেস হয়েছে, যদি তোমরা দেখতে পারো যে তোমাদের অ্যাকাউন্ট চেক করে যদি তোমরা দেখো সেখানে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, তো তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। তোমাদের যে টাকাটা সেটা কিন্তু নেক্সট মান্থ জুন জুলাই মাসে যে আছে দুটি মাসের যে টাকা সেটা কিন্তু তোমাদের একসাথেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে, কোনো চিন্তা করার কারণ নেই। যদি তোমাদের পেমেন্ট সাকসেস হয়েও যদি তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট না হয়, তোমাদের যে নেক্সট যে মান্থ আছে তার মাসে কিন্তু টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এবার তোমরা কিভাবে বুঝবে তোমাদের আরও একটা বলে নেই। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে স্ট্যাটাসটা আছে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। তো এই লেখাটা যদি তোমাদের থেকে থাকে, তোমাদের স্ট্যাটাসে কোনো স্বরূপ ত্রুটি নেই বা ভুল নেই। তো অনেকেই স্ট্যাটাস দেখবে যদি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি যদি সেই লেখাটা যদি না থেকে থাকে তোমাদের স্ট্যাটাসে, তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হবে না। তো যে জুন মাসের যে টাকা সেটা 10 থেকে 11 তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো বেশিরভাগই কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। পেমেন্ট সাকসেস হয়েও যদি তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয়, তো নেক্সট জুন যে জুলাই মাসে যে আছে সেটা কিন্তু একসাথে কিন্তু তোমাদের যে
লক্ষ্মীর ভাণ্ডার যে আছে সেই টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের স্ট্যাটাস ঠিক আছে কিনা, যেটা বললাম অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছ, সেই অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখাটা যদি থেকে থাকে অবশ্যই তোমাদের স্ট্যাটাসে কোনো সরো ভুল নেই বা ত্রুটি নেই, তোমাদের স্ট্যাটাস একদম ঠিকঠাক আছে, কোনো সরো ভুল নেই। তো জুন মাসের যে টাকা 10 থেকে 11 তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এটাই তোমাদেরকে আজকের ইনফরমেশন দেওয়ার ছিল। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।